সো হে গাইস, আই এম রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেজিং রিয়াঙ্কা। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা দারুণ রেসিপি নিয়ে। শীতকাল চলে গেছে আর ফুলকপিও উঠে গেছে, কিন্তু তাতে কি, এই অসিজনে ফুলকপি খেতে আরো দারুণ লাগবে। শুধু একবার এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখো। আজকে তোমাদের সাথে ফুলকপির একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমেই যেটা করতে হবে, কড়াতে একটু জল দিয়ে তাতে নুন দিয়ে গরম করতে দিয়ে দিতে হবে। আর এবার নুন জলটা গরম হয়ে গেলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি একটুখানি ভাপিয়ে নেব ফুলকপিগুলোকে। এবার ফুলকপি তো ভাপানো হয়ে গেছে, এবার কড়াতে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তো একটু লাল লাল আর মুচমুচে করেই ভাজতে হবে চিংড়ি মাছটা। তো দেখো প্রথমে কড়াতে কতখানি জল ছিল, আর এখন চিংড়ি মাছটা পুরো শুকনো ভাবে ভালোভাবে লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার এখানে আছে একটা বড় বাটির ময়দা, একটা ছোট বাটির কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো। তো এবার আমাদের এগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো বাটিতেই সব ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ঠিক যেমন আমরা চিলি চিকেন বানানোর সময় চিকেন গুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নি, ডিপ ফ্রাই করে নি, সেরকমটাই এখানে হবে। তো এবার বলো এই রেসিপিটার নাম তোমরা কি দিতে চাও? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। তো যাই হোক, আমি এখানে সব রকম উপকরণ দিয়ে আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে, মানে যতটা জল পরিমাণে লাগবে অল্প অল্প করে জল দিতে থাকবো আর ব্যাটারটা গোলাতে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ব্যাটার রেডি। আর আমার সেই ভাপানো ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপির গায়ে গায়ে মাখিয়ে নিয়ে ডিপ ফ্রাই করে নেবো কড়াতে তেল গরম করে। আমি এখানে তেলের পরিমাণটা একদম কমই দিয়ে ফেলেছিলাম। তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করো তাহলে তেলটা একটু বেশি দিও, মানে এটা ডুবো তেলে ছাকা ছাকা করে লাল লাল করে ভাজতে হবে। তো আমি এরম ভাবে সব ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম। এবার ওই ফুলকপি ভাজার তেলেতেই একে একে রসুন কুচি, আদা কুচি, দুটো কুচি করা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সয়া সস আর একটু টমেটো কেচাপ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে গাইস, একটা খুশির খবর, এবার থেকে তোমরা আমার ভিডিও বেশি বেশি পরিমাণে দেখতে পাবে। মানে আমি রোজ ভিডিও ছাড়ার চেষ্টা করব, অনলি ফর ইউ গাইস। তো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা চলো কর্নফ্লাওয়ারটাকে গুলে নিই। আর হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা গুলতে হবে কিন্তু রুম টেম্পারেচার ওয়াটারে। তো চলো কড়ার মধ্যে কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আমাদের রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে। তো এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর স্বাদ মতো একটু চিনি। তো এই 3টে উপকরণ দেওয়ার পর আমাদের মেন জিনিস ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা প্রনটা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কুক করে নিয়ে ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে সার্ভ করে নিলেই রেডি আমাদের এই ফুলকপির রেসিপি। তো কি রেসিপিটা ইজি না? তো চলো এবার সার্ভ করে নিই। তো আমি প্লেটে সার্ভ করে উপর থেকে আবারও কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। তো চলো এবার টেস্ট করে দেখা যাক। তো গাইস, আমার রিয়াকশন থেকে বুঝতেই পারছো কতটা ভালো খেতে হয়েছে। এটাতে 9 আউট অফ 10 দেওয়া যেতেই পারে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।